হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন করে আবেদন করতে চাইছো বা রিনিউয়াল করতে চাইছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় কলেজের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের আলোচনার বিষয় যেগুলো থাকছে, 1 নম্বর বিষয়, কবে থেকে এই স্কলারশিপে নতুন করে আবেদন করা যাবে বা তোমরা যারা টাকা পেয়েছো তোমরা কিভাবে রিনিউয়াল করতে পারবে কবে থেকে সেটা বলবো, এবং রিনিউয়াল করার জন্য বা আবেদন করার জন্য তোমাদের কত নম্বর দরকার সেটা নিয়ে আলোচনা করব, এবং তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য এবং রিনিউয়াল করার জন্য সেটা বলে দেব। তাহলে প্রত্যেকটা বিষয় তোমরা বুঝে নাও। প্রথমেই যেটা তোমাদের বলবো যে তোমরা কবে থেকে আবেদন বা রিনিউয়াল করতে পারবে। তোমরা যে শিক্ষাবর্ষে পড়াশোনা করছো এটা হচ্ছে 2024-25 শিক্ষাবর্ষ। এর আগে ছিল 2023-24 শিক্ষাবর্ষ। কি বললাম? এটা 2024-25 শিক্ষাবর্ষ। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবে। 2023-24 শিক্ষাবর্ষে আবেদন শুরু হয়েছিল এবং রিনিউয়াল প্রসেস শুরু হয়েছিল 12/7/2023 থেকে, এবং সেটা চলেছিল 9/8/2024 পর্যন্ত। অর্থাৎ তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে আগের বারে আগস্ট মাসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাস ধরে কিন্তু আবেদন করা যাচ্ছিল। ঠিক আছে, আবেদন করা যাচ্ছিল অক্টোবর মাস পর্যন্ত তোমাদের আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া চলেছিল। কিন্তু এবছরে যেটা দেখা যাচ্ছে, এখনও কিন্তু তোমাদের নতুন ডেট, আবেদন এবং রিনিউয়াল করার নতুন ডেট আসেনি। যেটা অনুমান করা যাচ্ছে যে তোমাদের সম্ভবত পুজো তো সামনে চলেই এলো, তাই পুজোর পরেই হয়তো ডেট ঘোষণা করবে অফিসিয়ালি। আর এটা তো আগে সরকারের পক্ষ থেকে ঘোষণা করতে হবে, তারপরে তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। তাই যেটা অনুমান করা যাচ্ছে, অক্টোবরে তোমাদের পুজো, অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের প্রথমে কিন্তু এই স্কলারশিপের জন্য হয়তো আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে যেটুকু ওয়েবসাইটে দেওয়া আছে, যেটুকু তথ্য আমি জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তাহলে কি বললাম, যে তোমাদের আবেদন প্রক্রিয়া এবং রিনিউয়াল প্রক্রিয়া একই সঙ্গে শুরু হবে, তবে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সেটা অক্টোবর মাসের শেষের দিকে বা তোমাদের নভেম্বরের প্রথমের দিকে আবেদন এবং রিনিউয়াল প্রক্রিয়া শুরু হতে পারে। এবার কথা হচ্ছে, তোমরা কারা নতুন করে আবেদন করতে পারবে এবং কারা রিনিউয়াল করতে পারবে। আবেদন করা যায় কেবলমাত্র প্রথম সেমিস্টারে। তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমরা আবেদন করতে পারবে এই স্কলারশিপে কেবলমাত্র প্রথম সেমিস্টারে। আর কোনো সেমিস্টারেই আবেদন করা যাবে না। রিনিউয়াল করা যাবে, কিন্তু প্রথম সেমিস্টারেই কেবলমাত্র আবেদন করা যায় নতুন করে। আবেদন করার জন্য কি ক্রাইটেরিয়া আছে? আবেদন করার জন্য তোমার একটা নম্বর দরকার লাগে, অর্থাৎ তোমার 60% অর্থাৎ 60% নম্বর এইচএসে দরকার। উচ্চ মাধ্যমিকে তোমরা যদি 60% নম্বর পেয়ে থাকো, অর্থাৎ 300 বা তার বেশি নম্বর পেয়ে থাকো, তাহলে তুমি এই স্কলারশিপে কলেজে তুমি প্রথম সেমিস্টারে আবেদন করতে পারবে। তুমি অনার্স নিয়ে পড়তে পারো, পাস কোর্সে পড়তে পারো, যা হোক কোর্সেই পড়তে পারো, সেক্ষেত্রে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকটা স্ট্রিমের জন্য টাকা দেয়া হয় এই স্কলারশিপে, এবং প্রত্যেকে টাকা পেয়ে থাকে। তবে সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকটা স্ট্রিমের জন্য কিন্তু টাকা পার্থক্য আছে। সায়েন্সের ছাত্রছাত্রীরা সাধারণত বেশি টাকা পেয়ে থাকে। এবার বলি, অনার্স এবং পাস কোর্সের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সমান টাকা পায়। ধরো আর্টস নিয়ে একজন পড়াশোনা করছে, একজন ইতিহাস অনার্স নিয়েছে, একজন ইতিহাস পাস কোর্সে পড়ছে, উভয়ই কিন্তু সমান টাকা পাবে এই স্কলারশিপে। সায়েন্সের কোনো সাবজেক্ট হলে তাই। তাহলে এবারে কি বললাম, যে তোমাদের নতুন করে আবেদন তোমরা প্রথম সেমিস্টারে করতে পারছো। এবার রিনিউয়ালের ব্যাপারটায় আসা যাক, তারপর ডকুমেন্টের ব্যাপারে আসবো। রিনিউয়াল তোমরা কারা করতে পারবে? দেখো, আগে যে সেমিস্টার সিস্টেম ছিল সেখানে টোটাল সেমিস্টার কটা ছিল? সেখানে টোটাল সেমিস্টার কলেজে 6টা ছিল। বর্তমানে 8টা সেমিস্টার হয়েছে, অর্থাৎ
বর্তমান যে নতুন সিস্টেম সেখানে 8টা সেমিস্টার হয়েছে তোমরা যারা নতুন করে আবেদন করতে চাইছো তোমাদের জন্য। সেক্ষেত্রে যে সিস্টেমটা আছে, আবেদন করার সিস্টেম তোমাদের বলে দিলাম, প্রথম সেমিস্টারে আবেদন করতে পারবে। রিনিউয়াল করতে গেলে প্রথম দুটো সেমিস্টার অর্থাৎ তুমি যদি 1 নম্বর এবং 2 নম্বর সেমিস্টার মিলিয়ে 60% নম্বর পাও, তাহলে তুমি 3 নম্বর সেমিস্টারে গিয়ে এই স্কলারশিপে রিনিউয়াল করতে পারবে। তবে এখানে শর্ত একটাই, তোমার প্রথম সেমিস্টারে আবেদন করা থাকা দরকার এবং প্রথম সেমিস্টারে তুমি টাকা পেয়েছো, তবেই তুমি আবার থার্ড সেমিস্টারে গিয়ে এটা তুমি রিনিউয়াল করতে পারছো। দেখো, কলেজের সেমিস্টারটাকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে অড সেমিস্টার আর একটা হচ্ছে ইভেন সেমিস্টার। তুমি সবসময় মনে রাখবে অড সেমিস্টারে এটাকে রিনিউয়াল করা যায়। অর্থাৎ অড সেমিস্টার মানে প্রথম সেমিস্টারটাও অড সেমিস্টার, সেখানে তুমি প্রথম আবেদন করলে, তারপর থার্ড সেমিস্টার হচ্ছে অড সেমিস্টার, সেখানে তুমি রিনিউয়াল করতে পারছো। তার জন্য তোমার প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে নম্বর যোগ করে 60% দরকার। আবার অড সেমিস্টার আসছে কত, ফিফথ সেমিস্টার। ফিফথ সেমিস্টারে আবার তুমি রিনিউয়াল করতে পারছো, সেখানে তোমার কি হচ্ছে, ফিফথ সেমিস্টার এর আগের দুটো সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফোর্থ, এই দুটো সেমিস্টারে তোমার মিলিয়ে 60% নম্বর থাকা দরকার। আবার তুমি 7 নম্বর সেমিস্টারে গিয়ে এটাকে রিনিউয়াল করতে পারছো, সেক্ষেত্রে তোমার আগের দুটো সেমিস্টার অর্থাৎ 5 এবং 6 এই দুটো সেমিস্টারে তোমার কিন্তু 60% নম্বর থাকা চাই। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কারা আবেদন করতে পারবে এবং কারা রিনিউয়াল করতে পারবে এবং কত নম্বর দরকার আছে। এবারে এখানে কি কি ডকুমেন্ট লাগে বলে দিই। দেখো, ডকুমেন্ট কি, প্রথমেই তোমাদের হচ্ছে একাডেমিক ডকুমেন্ট কিছু লাগবে এবং কিছু পার্সোনাল ডকুমেন্ট লাগবে। দেখো, একাডেমিক ডকুমেন্ট বলতে কি, রেজাল্ট অর্থাৎ মার্কশিট লাগছে, এবং পার্সোনাল ডকুমেন্ট মানে কি, পার্সোনাল ডকুমেন্ট মানে তুমি যে জায়গায় থাকছো সেই অ্যাড্রেস প্রুফ তোমার লাগছে। ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ লাগছে, এবং এছাড়া তোমার ব্যাংকের বই অর্থাৎ ব্যাংকের যে পাসবুক সেটা অবশ্যই লাগবে, তোমার ফটো লাগবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, তোমার কিন্তু ইনকাম সার্টিফিকেট লাগবে। তোমার ইনকাম সার্টিফিকেটটা কিন্তু মাস্ট, একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। এইগুলো নিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবার তাহলে বুঝে গেলে যে তোমাদের যে আলোচনার বিষয় ছিল যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং কারা আবেদন, কারা রিনিউয়াল করতে পারছো এবং তোমাদের তার জন্য কি কি ডকুমেন্ট লাগছে। দেখো, এবার কোথায় আবেদন করবে সেটা একটু বলে দিই। তোমরা সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে পারবে, নিকটবর্তী যে সাইবার ক্যাফ আছে যেখানে কম্পিউটারে ফর্ম ফিল আপ চলে, সেখানে গিয়ে তোমরা আবেদন করবে। আর তোমাদের বলবো যে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, নিজস্ব কম্পিউটার থেকে তোমরা আবেদন যদি করতে পারো ঠিকঠাকভাবে তাহলেই আবেদন করো, না হলে নিকটবর্তী তোমরা যেখানে কম্পিউটারের এইসব আবেদন করে, কাজকর্ম করে থাকে সাইবার ক্যাফগুলো, সেখানে তোমরা আবেদন করে নাও। আর ওয়েবসাইটটা মাঝে মাঝে একটু চেক করতে থাকবে, যে যখনই তোমাদের এটা শুরু হবে তখন তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে, বা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এত বড় একটা জিনিস আমি অবশ্যই বলে দেব তোমাদের, যে যখন তোমাদের নোটিফিকেশান আসবে যে আবেদন করার, আমি অবশ্যই তোমাদের জানিয়ে